Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকেও আমি তোমাদের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে শুনি নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার ওয়াই, নো ম্যাটার ওয়েন, কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন সেন্টেন্সে বা কোন অর্থে আমরা এই স্ট্রাকচারগুলোকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। কিন্তু আজকের এই ভিডিওটার পরে এই ধরনের স্ট্রাকচার নিয়ে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। এই ভিডিওটাতে তোমরা এই ধরনের স্ট্রাকচারকে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা যায় আর কোন অর্থে ব্যবহার করা যায় সেটা তোমরা জানতে পারবে। প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে স্ট্রাকচারগুলোকে সেন্টেন্সে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো ভিডিওটা কিন্তু খুব ফ্রুটফুল হতে চলেছে, তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমি চেষ্টা করি প্রতিদিন তোমাদের জন্য কোনো নতুন টপিকের উপরে ভিডিও তৈরি করতে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম স্ট্রাকচারটা হলো নো ম্যাটার ওয়েন। নো ম্যাটার ওয়েন, দেখো এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে দু তিন রকম অর্থে ব্যবহার করতে পারি। যেমন ধরো বাক্যে যদি যখন খুশি বা যে কোনো সময় বা যখন হোক না কেন এই অর্থগুলো আমরা বোঝাতে চাই, তাহলে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। কিছু এক্সাম্পল দেখো যার মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তুমি যখন খুশি আসো বা তুমি যখনই আসো না কেন আমি বাড়িতে থাকবো। নো ম্যাটার ওয়েন ইউ কাম আই উইল বি অ্যাট হোম। নো ম্যাটার ওয়েন ইউ কাম আই উইল বি অ্যাট হোম। দেখো বাংলায় কিন্তু আমরা প্রায় এই ধরনের বাক্য বলে থাকি, কিন্তু এই ধরনের বাক্যকে আমরা যখন ইংলিশে ট্রান্সলেট করতে যাই তখন আমরা আটকে যাই। আমরা বুঝতে পারি না যে এই স্ট্রাকচারগুলো অর্থাৎ এই বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করতে পারি। তো এই ধরনের স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করে আমরা খুব সহজেই একটা বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। আমার মনে হয় এই স্ট্রাকচারটা তোমরা বুঝতে পেরেছো। আর একটা সেন্টেন্স দেখো, যখনই বৃষ্টি হোক না কেন আমি এর শব্দ খুব পছন্দ করি। No matter when it rains, I love the sound of it. No matter when it rains, I love the sound of it. তো আমার মনে হয় এই এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে অর্থাৎ নো ম্যাটার ওয়েন কে কি করে ব্যবহার করতে পারি। এবার চলো দেখি পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো নো ম্যাটার ওয়াই, অর্থাৎ কারণ যাই হোক না কেন বা যে কোনো কারণে হোক না কেন। দেখো বাক্যে আমরা ওয়াই এর ব্যবহার সাধারণত কারণ বোঝাতে করে থাকি, অর্থাৎ কি কারণে এটা জিজ্ঞাসা করার জন্য আমরা ওয়াই এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। তো এই স্ট্রাকচারটার ব্যবহার অনেকটা এরকমই হয়। আমরা আরো অর্থে অর্থাৎ অন্য অর্থেও কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করতে পারি। আমরা মাঝে মাঝেই বলে থাকি যে কেন সেটা বড় ব্যাপার নয় বা কেন তাতে কিছু এসে যায় না। তো এরকম অর্থ বোঝাতেও কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। চলো এক্সাম্পল দেখো, তুমি কেন রেগে আছো সেটা বড় ব্যাপার নয়, মেজাজটাকে ঠিক করার চেষ্টা করো। নো ম্যাটার ওয়াই ইউ আর অ্যাংরি, ট্রাই টু ফিক্স ইয়োর মুড। নো ম্যাটার ওয়াই ইউ আর অ্যাংরি, ট্রাই টু ফিক্স ইয়োর মুড। দেখো প্রায়ই আমরা এই ধরনের সেন্টেন্স কিন্তু বলে থাকি যে তুমি কেন রেগে আছো সেটা বড় ব্যাপার নয়, কিন্তু সবার সামনে তোমার মুডটা ঠিক করা দরকার। তো এরকম অর্থে কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্স প্রায়ই ব্যবহার করে থাকি। তো এখন তোমরা খুব সহজেই এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। চলো দেখি আর একটা সেন্টেন্স। তুমি কেন করেছিলে সেটা বড় ব্যাপার নয়, বা তুমি কেন করেছিলে তাতে কিছু এসে যায় না। তোমার ওটা করা উচিত হয়নি বা তোমার ওটা করা উচিত ছিল না। No matter why you did, you shouldn't have done that. No matter why you did, you shouldn't have done that. দেখো কোনো কিছু করা উচিত ছিল না বোঝাতে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার কিন্তু সেন্টেন্সে করি, অর্থাৎ ইউ শুডন্ট হ্যাভ ডান দ্যাট, অর্থাৎ তোমার এটা করা উচিত ছিল না। সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো, এই ধরনের সেন্টেন্স কিন্তু আমি এর আগেও তোমাদেরকে পড়িয়েছি, কিন্তু এই স্ট্রাকচারটার ব্যবহার তোমরা প্রথম শিখছো, অর্থাৎ নো ম্যাটার ওয়াই এর ব্যবহার তোমরা প্রথম শিখছো। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। দেখো আমরা কিন্তু স্ট্রাকচারটাকে দুটো তিনটে অর্থে ব্যবহার করছি। এই বাংলা অর্থগুলোর যে কোনো একটা বোঝাতেই আমরা কিন্তু স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করব। চলো দেখি পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো নো ম্যাটার হু, অর্থাৎ যেই করুক না কেন।
দেখো সেন্টেন্সে আমরা যখন এই স্ট্রাকচারটা ব্যবহার করব, স্ট্রাকচারটা ঠিক পরেই কিন্তু আমরা একটা ভার্বের ব্যবহার করব। আর এটা বোঝাতে চাইবো যে যেই করুক না কেন বা যেই যাক না কেন, তো যে ভার্বটা আমরা ব্যবহার করব সেই হিসেবে সেন্টেন্সের অর্থটা কিন্তু বোঝাবে। ফর এক্সাম্পল, যেই রান্না করুক না কেন খাবারটা খুব সুস্বাদু ছিল। No matter who cooked it, the food was delicious. No matter who cooked it, the food was delicious. সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো। যেই রান্না করুক না কেন, অর্থাৎ নো ম্যাটার হু এর পরে কিন্তু আমরা একটা ভার্বের ব্যবহার সেন্টেন্সে করেছি। যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, সেই জন্য আমরা সেন্টেন্সে সেকেন্ড ফর্মের ব্যবহার করেছি, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মের ব্যবহার এই সেন্টেন্সটাতে করেছি। তো তোমরা বুঝতে পারলে যে এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, আরো ভালো করে বুঝতে পারবে। কাজটা যেই করে থাকুক না কেন সে আমার খুব উপকার করেছে। No matter who did the work, he did me a great favor. No matter who did the work, he did me a great favor. তো আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা নো ম্যাটার হু কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো নো ম্যাটার ওয়্যার। নো ম্যাটার ওয়্যার, যার অর্থ হলো কোথায় তাতে কিছু এসে যায় না, বা যেখানেই হোক না কেন। তো দুটো অর্থেই কিন্তু আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তুমি যেখানেই যাও না কেন তোমার ফোনটাকে সবসময় তোমার কাছে রাখবে। No matter where you go, always keep your phone with you. No matter where you go, always keep your phone with you. আমি যেখানেই যাই না কেন বাড়ির মতো আরাম কোথাও নেই। No matter where I go, there is no comfort like home. No matter where I go, there is no comfort like home. দেখো এই সেন্টেন্সটাকেও কিন্তু আমরা প্রায় বলে থাকি যে বাড়ির মতো আরাম কোথাও নেই, বা বাড়ির মতো শান্তি কোথাও নেই। সত্যিই আমরা যেখানেই যাই না কেন বাড়ির মতো শান্তি কিন্তু কোথাও থাকে না। তো এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা ইংরেজিতে এভাবেই বলবো, আর এই স্ট্রাকচারটার ব্যবহারই সেন্টেন্সে করব। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে নো ম্যাটার ওয়্যার কে আমরা কি করে ব্যবহার করছি। দেখো আমরা কিন্তু এই অর্থগুলো বোঝাতেই নো ম্যাটার ওয়্যার কে ব্যবহার করছি। সেন্টেন্সগুলোকে আরো ভালো করে দেখো, বারবার পড়ো, নোট ডাউন করো, আর একই স্ট্রাকচারে আরো সেন্টেন্স তৈরি করো। চলো দেখি পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো নো ম্যাটার হোয়াট। নো ম্যাটার হোয়াট, যার অর্থ হলো যাই হোক না কেন। আমরা বাংলায় প্রায় বলে থাকি যে আমার মা যাই রান্না করুক না কেন আমি সেটাই খুব পছন্দ করি। তো এই সেন্টেন্সটাতেও কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করতে পারি। আর সেন্টেন্সটা তাহলে কি হবে দেখো, No matter what my mother cooks, I love that. No matter what my mother cooks, I love that. অর্থাৎ আমি সেটা খুব পছন্দ করি। দেখো সেন্টেন্সে খুব পছন্দ করি বোঝাতেও কিন্তু আমরা লাভের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ইংলিশে প্রত্যেকটা ওয়ার্ডকে কিন্তু তোমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে না, তাহলে কিন্তু একই অর্থ আসবে না। যে অর্থটা তোমাদের গুগল ট্রান্সলেটে আসবে সেই অর্থটা কিন্তু সব সময় কনভারসেশনে বসবে না। আর একটা এক্সাম্পল দেখো, দাম যাই হোক না কেন আমাকে ওটা কিনতে হবে। No matter what the price, I have to buy it. No matter what the price, I have to buy it. তো এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে যাই হোক না কেন এই অর্থ বোঝাতে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো নো ম্যাটার হাউ। নো ম্যাটার হাউ অর্থাৎ যেভাবেই হোক না কেন। বাক্যে আমরা কিন্তু প্রায়ই বলে থাকি যে যেভাবেই হোক না কেন আমাকে এটা করতে হবে, যেভাবেই হোক না কেন আমাকে সেখানে যেতে হবে, যেভাবেই হোক না কেন আমাকে তাকে কনভিন্স করতে হবে। তো এই ধরনের সেন্টেন্সে এই ধরনের অর্থে আমরা কিন্তু এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, যেভাবেই হোক না কেন আমাকে আজ সেখানে পৌঁছাতে হবে। No matter how I have to reach there today. No matter how I have to reach there today. এই সেন্টেন্সটার অর্থ খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো যেভাবেই হোক না কেন বোঝাতে আমরা বাসে করে যেতে পারি, বা ট্রেনে করে যেতে পারি, বা অন্য কোনো ভেহিকলের মাধ্যমে যেতে পারি, কিন্তু আমাকে আজ সেখানে পৌঁছাতেই হবে। তো যেভাবেই হোক না কেন আমাকে সেখানে পৌঁছাতে হবে, এরকম অর্থ যখন সেন্টেন্সে আমরা বোঝাই তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, যেভাবেই হোক না কেন আমাকে আজ কাজটা শেষ করতে হবে। অর্থাৎ যেভাবেই হোক না কেন আমাকে আজ কাজটা শেষ করতেই হবে। No matter how, I have to finish the work today. No matter how, I have to finish the work today.
তো আমার মনে হয় এবার তোমরা খুব সহজেই নো ম্যাটার হাউ কে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। দেখো আজকের এই ভিডিওটাতে প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুবই সহজ ছিল আর ততটাই ইম্পর্টেন্ট ছিল। এই স্ট্রাকচারগুলোর ব্যবহার সেন্টেন্সে করে আমরা খুব সহজেই বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। তো এই স্ট্রাকচারগুলোকে তোমরা ব্যবহার করো, স্ট্রাকচারগুলো দিয়ে আরও সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। আমি প্রত্যেক সপ্তাহে 2 বা 3টে ভিডিও তৈরি করি সেন্টেন্স স্ট্রাকচারের উপরে। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। দেখো স্ট্রাকচারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইংলিশ কনভারসেশনে। আর এই স্ট্রাকচারগুলোকে যত তোমরা ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা ফ্লুয়েন্ট হয়ে যাবে। তো খুব প্র্যাকটিস করো, খুব পড়াশোনা করো আর খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্ট হয়ে যাও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.